সবাইকে স্বাগতম জানাচ্ছি ডিগ্রি তৃতীয় বর্ষের ফ্রি ইংলিশ ক্লাসে। তো আজকে হচ্ছে তোমাদের চেঞ্জিং ওয়ার্ড দেখাবো। গতকাল হচ্ছে তোমাদের একটা বোর্ড প্রশ্ন সমাধান করে দিয়েছিলাম, বাকিগুলো হচ্ছে সমাধান করা হয় নাই। তো আজকে হচ্ছে তোমাদের বাকিগুলো হচ্ছে সমাধান করে দিব একদম শর্টকাট টেকনিক দিয়ে। যারা যারা হচ্ছে একদম নতুন যুক্ত হইবে আজকে, তারাও কিন্তু এই প্রশ্নগুলো দেখলে খুব সহজে কিন্তু বুঝতে পারবা কিভাবে হচ্ছে শর্টকাট টেকনিক দিয়ে করা যায়। তো যারা যারা যুক্ত হয়েছে অবশ্যই একটু দ্রুত লাইক বাটনে ক্লিক করে তারপর হচ্ছে অবশ্যই শেয়ার করে দিও। অবশ্যই প্রত্যেকে রিয়েক্ট ইউজ করবা, মানে হচ্ছে লাইক বাটনে ক্লিক করবা, তাতে হচ্ছে রিচ বাড়বে। আর যাদের হচ্ছে সম্ভব হয়, তো তারা হচ্ছে তোমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে বা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইখানে লিঙ্কটা কপি করে অবশ্যই শেয়ার করে দিবা। তো দেখো আমরা হচ্ছে এগুলো হচ্ছে শর্টকাটে হচ্ছে সমাধান করব। শর্টকাটে বলতে তোমাদের হচ্ছে এরকম শর্টকাটে দেখাবো যেটা হচ্ছে একদম হচ্ছে বইয়ের বাহিরে গিয়ে বা হচ্ছে বইয়ের মধ্যে এভাবে দেওয়া থাকে না স্বাভাবিকভাবে, কারণ হচ্ছে এই ওয়ার্ডগুলো হচ্ছে মুখস্থ করা লাগে। তো গতকাল হচ্ছে তোমাদের 2020 সাল দেখাইছিলাম, তো আজকে আর 2020 সাল দেখাবো না, তারপর থেকে হচ্ছে আমরা দেখাবো। কারণ হচ্ছে আমরা কোন অংশটুকু বাদ দিব আর কোন অংশটুকু যুক্ত করব, এই অংশটুকু হচ্ছে যদি মনে রাখতে পারি তাহলে কিন্তু আমাদের হয়ে যেতেছে। তোমাকে হাজার হাজার ওয়ার্ড মনে রাখা লাগবে না বা হাজার হাজার ওয়ার্ড শেখাও লাগবে না। তো গতকাল হচ্ছে দেখাইছিলাম যে শন থাকলে শনটাকে আমরা উঠাই দিব, তাহলে আমরা কি করতে পারবো, বারবে রূপান্তর করতে পারবো। তো এটা যেহেতু গতকাল দেখানো হয়েছে, তো এটা আজকে দেখাবো না। তো আজকে হচ্ছে 19 থেকে আমরা শুরু করব। তো লাস্টের দিকে যারা পাও না এটা এটা হচ্ছে পরবর্তীতে শেষ দিকে এটাও সমাধান করে দিব। তো দেখো এখানে হচ্ছে 2019 সালের যে প্রশ্ন, তো এখানে হচ্ছে চারটা ওয়ার্ড আসছে। তো চারটা ওয়ার্ডের হচ্ছে তোমার সবসময় থাকবে, মনে রাখবো হচ্ছে সবসময় থাকবে হচ্ছে নাউন, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ, তারপর হচ্ছে ভার্ব, তারপর হচ্ছে অ্যাডভার্ব, এরকম হচ্ছে চারটা থাকবে। তো তোমাকে হচ্ছে চারটার উত্তর করা লাগবে, 4 মার্ক পাইবা এখান থেকে যদি উত্তর করতে পারো। এখন আহ, যে ওয়ার্ড দেওয়া থাকবে তুমি এই ওয়ার্ডে হচ্ছে লক্ষ্য করো যে এই ওয়ার্ডে হচ্ছে কি বলছে, ঠিক আছে? আর এটার সাথে কি যুক্ত আছে, কি বাদ দিতে পারি, কি যুক্ত করতে পারি, এই জিনিসটার দিকে যদি তুমি লক্ষ্য করো তাহলে কিন্তু সহজে গঠন করতে পারবা। যেমন হচ্ছে এখানে দেখো এমপ্লয়ি কথাটা উল্লেখ করা আছে। কি কথা উল্লেখ করা আছে? এমপ্লয়ি। এখন ডান পাশে লেখা হচ্ছে নাউন গঠন করার জন্য। তো এটার সাথে হচ্ছে আমরা কি করতে পারি, মেন্ট যুক্ত করতে পারি। শুধু মেন্ট যদি আমরা হচ্ছে যুক্ত করি তাহলে কিন্তু আমরা সহজে কি করতে পারবো, নাউনে কিন্তু রূপান্তর করতে পারবো। আচ্ছা, তো আমি প্রশ্নগুলো হচ্ছে সমাধান করার আগে হচ্ছে তোমাদের আমি বলতেছি তোমরা একটু দ্রুত একটু শেয়ার করে দিও। ঠিক আছে, তোমরা হচ্ছে একটু দ্রুত শেয়ার করো তাহলে সবাই উপস্থিত হইতে পারবে। তোমরা যদি একটু দ্রুত শেয়ার করো তাহলে সবচেয়ে ভালো হয়, তাহলে আর আমার শেয়ার করা লাগে না। আচ্ছা, তৃতীয় বর্ষ। আচ্ছা, আমি একটু শেয়ার করতেছি, একটু অপেক্ষা করো, মাত্র 30 সেকেন্ড, তারপর হচ্ছে আমি তোমাদের হচ্ছে সমাধান করে দিব। মাত্র 30 সেকেন্ড। আচ্ছা, তৃতীয় বর্ষের। আচ্ছা দেখো, তো এখানে আমরা হচ্ছে কি করতে পারি, তো ইতিমধ্যে হচ্ছে অনেকে যুক্ত হয়ে গেছো। তো দেখো, এখানে হচ্ছে এমপ্লয়ি কথাটা উল্লেখ করা আছে, তাই না? এমপ্লয়ি কথাটা উল্লেখ করা আছে, এটার সাথে শুধু হচ্ছে আমরা কি করব, মেন্ট যুক্ত করব। দেখো আমরা হচ্ছে মেন্ট যুক্ত করে কিন্তু খুব সহজে হচ্ছে নাউনে রূপান্তর করতে পারি। তো এখানে কি দেওয়া ছিল, ব্র্যাকেটের ভিতর হচ্ছে এন কথাটা উল্লেখ করা, এন কথাটা উল্লেখ করা মানে হচ্ছে তোমার নাউনে রূপান্তর করতে হতো। এটার সাথে দেখো MENT, মেন্ট, আমরা শুধু কি যুক্ত করলাম, মেন্ট যুক্ত করলাম। যদি হচ্ছে আমরা মেন্ট যুক্ত করি তাহলে কিন্তু নাউনে কিন্তু রূপান্তর হয়ে যাবে। খুব সহজে কিন্তু আমরা কি করতে পারি, নাউনে কিন্তু রূপান্তর করতে পারি। তো এতটুকু তোমাকে জানলেই হইতাছে। তো অবশ্যই খেয়াল করবা যে কোন অংশটুকু হচ্ছে যুক্ত করে হচ্ছে হয়, যখন পড়বা তোমরা ওয়ার্ডগুলো পড়বা তখন দেখবা যে কোন ওয়ার্ডে কতটুকু যুক্ত করা হয়েছে। তো এভাবে যদি তুমি পড়ো তাহলে হচ্ছে খুব সহজে কিন্তু মনে রাখতে পারবা। ঠিক আছে, তো এটা গেল হচ্ছে নাউন। তারপর আসছে হচ্ছে অ্যাডজেক্টিভের গঠন, কিভাবে হচ্ছে অ্যাডজেক্টিভে তুমি রূপান্তর করবা। তো এখানে কনসিডার দেওয়া আছে। তো আমরা হচ্ছে
যখন হচ্ছে দেখবো হচ্ছে ডান পাশে ব্র্যাকেটে অ্যাডজেক্টিভ গঠনের কথা বলছে, তখন কিন্তু এবল কথাটা যুক্ত করতে পারি। ঠিক আছে, এ ভি এল ই, ঠিক আছে, এবল কথাটা আমরা কি করতে পারি, যুক্ত করতে পারি। তো এটার সাথে হচ্ছে কনসিডারের সাথে হচ্ছে আমরা কি করব, শুধু হচ্ছে এবল কথাটা যুক্ত করব। দেখো, এবল যুক্ত করে হচ্ছে আমরা কি করতে পারি, অ্যাডজেক্টিভে রূপান্তর করতে পারি। তো এই যে এখানে যা আছে, প্রশ্নে যা দেওয়া থাকবে তুমি হচ্ছে তা দেখা দেখা লিখবা। লিখার পরে এ ভি এল ই যুক্ত করবা। তাহলে তোমার কি হয়ে যেতেছে, তোমার হচ্ছে অ্যাডজেক্টিভে রূপান্তর হয়ে যেতেছে। খুব সহজ। তোমাকে হচ্ছে এই টেকনিক গুলো হচ্ছে জানতে হবে বা হচ্ছে আয়ত্ত করতে হবে। এই টেকনিক যদি জানো তাহলে কিন্তু কষ্ট করে অনেক ওয়ার্ড মুখস্থ করা লাগবে না। ঠিক আছে, অনেক ওয়ার্ড হচ্ছে মুখস্থ করা লাগবে না, খুব সহজে কিন্তু কি করতে পারবা, মানে একটা নিয়ম দা অনেকগুলো ওয়ার্ড নিজে নিজে হচ্ছে করতে পারবা, আলাদা করে শেখা লাগবে না। তো ইতিমধ্যে হচ্ছে অনেকে যুক্ত হয়েছে, যারা এখনো শেয়ার করো নাই অবশ্যই শেয়ার করে দিও। ঠিক আছে, যারা এখনো শেয়ার করো নাই অবশ্যই শেয়ার করে দিও। তারপরে দেখো, পরের প্রশ্নটা হচ্ছে তোমরা উত্তর করো। এটা হচ্ছে ব্র্যাকেটের ভিতরে কি লেখা আছে, বি কথাটা দেওয়া আছে, মানে হচ্ছে বারবে রূপান্তর করার জন্য বলছে। তো এই প্রশ্নটা হচ্ছে যারা যারা পারো, গতকাল কিন্তু বলছি শনের যে নিয়মটা, ঠিক আছে, শনের যে নিয়মটা এটা কিন্তু বলছি। তো এই ওয়ার্ড হচ্ছে তোমরা করো। ঠিক আছে, তোমরা প্রত্যেকে এখানে যারা যারা উপস্থিত হয়েছো প্রত্যেকে এটা উত্তর করার চেষ্টা করো, যে বারবে রূপান্তর করে দেখাও। ঠিক আছে, প্রত্যেকে হচ্ছে এটা বারবে রূপান্তর করে দেখাও। সবাই হচ্ছে এটা একটু দ্রুত উত্তর করো। এটা হচ্ছে সবাই দ্রুত উত্তর করো। সবাই একটু দ্রুত দ্রুত উত্তর করো, সবাই চেষ্টা করো, সবাই চেষ্টা করো, সবার কিন্তু চেষ্টা করতে হবে। সবাই চেষ্টা না করলে হবে না। আর কেউ কিন্তু শেয়ার করো নাই, মাত্র 3টা শেয়ার হয়েছে, মাত্র 3টা শেয়ার, এটা হচ্ছে আমি 3টা শেয়ার দিছি, তোমরা কেউ শেয়ার করো নাই, এটা হচ্ছে দুঃখজনক। সবাই একটু শেয়ার করে দিও। তোমরা হচ্ছে প্রত্যেকে তোমাদের জায়গা থেকে একটু শেয়ার করো। ঠিক আছে, শেয়ার যারা করবা ডান লিখবা। ঠিক আছে, যারা হচ্ছে শেয়ার করবা তারা অবশ্যই ডান লিখবা। যারা হচ্ছে শেয়ার করছো তারা অবশ্যই ডান লিখো, দেখি কে কি শেয়ার করছো। আচ্ছা, তো এখানে হচ্ছে তোমার ইন্ট্রোডাকশন, একটা সন দেওয়া আছে, লাস্টে কি দেওয়া আছে, সন দেওয়া আছে। তাহলে আমরা যখন বারবে রূপান্তর করব তখন হচ্ছে এই অংশটা হচ্ছে আমরা কি করব, এই অংশটা হচ্ছে আমরা উঠায় দিব, এই অংশটা হচ্ছে আমরা বাদ দিয়ে দিব। তাহলে আমাদের কি হয়ে যাবে, যখন হচ্ছে আমরা এই অংশটা বাদ দিব তখন হচ্ছে আমাদের বারবে রূপান্তর হবে। যেমন ওই যে এখানে সন কথাটা উল্লেখ করা আছে, এই সনটাকে হচ্ছে আমরা উঠায় দিব। ঠিক আছে, এই সনটাকে হচ্ছে আমরা কি করব, উঠায় দিব। তাহলে আমাদের হয়ে যেতেছে। আর যখন আমরা সনটাকে উঠায় দেব তখন সনের পরিবর্তে ই নিয়ে আসবো, যেটা গতকাল বলছিলাম। ঠিক আছে, যখন সনটা উঠায় দিব তখন এটার পরিবর্তে হচ্ছে ই নিয়ে আসবো, তখন কিন্তু আমাদের বারবে কিন্তু রূপান্তর হয়ে যাবে। খুব সহজ। যদি হচ্ছে তোমার এই টেকনিক গুলো জানা থাকে তাহলে কিন্তু খুব সহজে করতে পারবা। তারপরে দেখো অ্যাডভার্ব, পরে যে ওয়ার্ড দেওয়া আছে এটাকে কি বলছে, অ্যাডভার্ব করার জন্য। তো অ্যাডভার্বের একটা নিয়ম বলছিলাম, এল ওয়াই যুক্ত অবশ্যই তোমাকে করতে হবে, এলওয়াই অবশ্যই যুক্ত করতে হবে। আরেকটা নিয়মের কথা বলছিলাম যে প্রথমে হচ্ছে তোমাকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে, তারপর হচ্ছে এলওয়াই যুক্ত করতে হবে। তো এইখানে যে ওয়ার্ড দেওয়া আছে এটাকে হচ্ছে আমরা প্রথমে, দেখো আমরা এটাকে হচ্ছে প্রথমে অ্যাডজেক্টিভে রূপান্তর করি। ঠিক আছে, প্রথমে হচ্ছে অ্যাডজেক্টিভে রূপান্তর করি। তো আমরা জানি হচ্ছে অ্যাডজেক্টিভে যখন রূপান্তর করি তখন হচ্ছে এবল কথাটা যুক্ত করি, করতে পারি। ঠিক আছে, তখন এবল কথা থেকে হচ্ছে এবিটা আমরা নিব। ঠিক আছে, এবিটা হচ্ছে আমরা নিব।
তারপর হচ্ছে AVLE হয়তো, তাই না? তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যেহেতু লাস্টে অ্যাডভার্বের ক্ষেত্রে ALY যুক্ত করব, তো ওই ক্ষেত্রে হচ্ছে আমরা এই ALY টা হচ্ছে আমরা মানে LE টা হচ্ছে আমরা লিখলাম না, AB টা আমরা লিখলাম। তারপর হচ্ছে আমরা অ্যাডজেক্টিভের যে মানে অ্যাডভার্বের যে নিয়মটা, প্রত্যেকটার ক্ষেত্রে যে নিয়ম ALY আমরা যুক্ত করে দিব। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা এতটুকু হচ্ছে যুক্ত করে হচ্ছে আমরা কি করতে পারি, এতটুকু হচ্ছে যুক্ত করে হচ্ছে আমরা অ্যাডভার্বে রূপান্তর করতে পারি। তো আমরা হচ্ছে পরের বুট প্রশ্নে যাই। তো এখানে দেখো হচ্ছে 18 সালে হচ্ছে 4টা মানে ওয়ার্ড আসছিল। তো প্রত্যেক ইয়ারে হচ্ছে 4টা করে আসে। তো এখন 4টা করে আসলে তোমাকে কোন 4টা পড়তে হবে? একটা নাউন পড়তে হবে, একটা অ্যাডভার্ব পড়তে হবে, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখন নাউনের দেখা যাচ্ছে বেশ কয়েকটা নিয়ম আছে, তারপর হচ্ছে ভার্বের বেশ কয়েকটা নিয়ম আছে, তারপর হচ্ছে অ্যাডভার্বের হচ্ছে তোমার 2টা নিয়ম আছে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভের হচ্ছে তোমার বেশ কয়েকটা নিয়ম আছে। এগুলো হচ্ছে যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে দেখা গেছে সবগুলো মানে ওয়ার্ড হচ্ছে তুমি নিজে নিজে কিন্তু চেঞ্জ করতে পারবা। তো এটার জন্য হচ্ছে তোমরা যখন পড়বা তোমাদের হচ্ছে আমি একটা টেকনিক বলে দিই, বই থেকে যখন তোমরা পড়তে যাবা তখন যেই কাজটা করবা, এটা হচ্ছে দেখবা যে কোন ওয়ার্ড হচ্ছে কিভাবে লিখছে বা হচ্ছে কোন ওয়ার্ডে কোন অংশটুকু যুক্ত করছে আর কোন অংশটুকু বাদ দিছে, এইভাবে হচ্ছে পড়ার চেষ্টা করবা। আর যারা হচ্ছে এভাবে টেকনিক খাটায় পড়তে পারবা না তাদের জন্য তো আমাদের পেড বেস আছেই। তো তারা হচ্ছে আমাদের পেড বেসে যুক্ত হইতে পারো। আর যারা নিজেরা নিজেরা পড়তে পারবা তারা হচ্ছে এইভাবে একটু খেয়াল করে পড়ার চেষ্টা করবা। ঠিক আছে? তো এখন দেখো বিউটি। তো এখন বিউটি, তো ডান পাশে ব্র্যাকেটের ভিতর লিখছে হচ্ছে অ্যাডজেক্টিভের কথা বলছে, মানে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে। তো আমরা হচ্ছে অ্যাডজেক্টিভে যখন আমরা রূপান্তর করব, তো আমরা জানি যে অ্যাডজেক্টিভের যে নিয়মটা, ঠিক আছে, অ্যাডজেক্টিভের যে নিয়মটা এটা হচ্ছে ফুল যুক্ত করে কিন্তু অ্যাডজেক্টিভ গঠন করতে পারি। মানে হচ্ছে ফুল যুক্ত করে হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ গঠন করতে পারি। বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে দেখবা যে ফুলের নিয়মটা বেশি আসে, হচ্ছে পরীক্ষায় বেশি আসে হচ্ছে ফুলের নিয়মটা। ঠিক আছে? তো এখন দেখো এখানে হচ্ছে তোমার এই বিউটি কথাটা উল্লেখ করা আছে, এখানে হচ্ছে বিউটি কথাটা উল্লেখ করা আছে। তো এটার সাথে হচ্ছে আমরা কি যুক্ত করব? ফুল যুক্ত করব। যখন হচ্ছে আমরা ফুল যুক্ত করব তখন কিন্তু আমাদের হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তো এই জিনিসটা হচ্ছে দেখবা যে বেশিরভাগ ওয়ার্ডের ক্ষেত্রে মানে হচ্ছে পরীক্ষায় যেগুলো আসে বা মানে বেশি বেশি আসে যেগুলো, এগুলো হচ্ছে ফুল যুক্ত ওয়ার্ড গুলো হচ্ছে আহ বেশি বেশি থাকে। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার বিউটি দেওয়া আছে। তো এটার সাথে হচ্ছে আমরা কি যুক্ত করব? ফুল যুক্ত করব। ঠিক আছে? ফুল যুক্ত করব। দেখো আমরা হচ্ছে ফুল যুক্ত করে হচ্ছে আমরা কি করতে পারি? অ্যাডজেক্টিভে রূপান্তর করতে পারি। এখন ফুলটা হচ্ছে কিভাবে যুক্ত করব? লাস্টে কি দেওয়া আছে? ওয়াই দেওয়া আছে। লাস্টে হচ্ছে তোমার ওয়াই দেওয়া আছে। ওয়াইটাকে উঠায় দিবা। তোমাদের হচ্ছে গতকালও বলছিলাম যে লাস্টে যদি ওয়াই থাকে তাহলে ওয়াই এর পরিবর্তে হচ্ছে আই চলে আসে, আবার আই এর পরিবর্তে হচ্ছে ওয়াই আসে। তো এটা হচ্ছে একটু খেয়াল করবা। তো যখন হচ্ছে লাস্টে ওয়াই থাকবে এটার পরিবর্তে হচ্ছে তুমি আই বসাইবা। ঠিক আছে? ওয়াই থাকলে এর পরিবর্তে হচ্ছে আই বসাইবা। আই বসায় তারপর হচ্ছে ফুল যুক্ত করে দিবা, FUL, ফুল। তাহলে তোমার এখানে হচ্ছে চেঞ্জ হয়ে যাবে, মানে অ্যাডজেক্টিভে তোমার রূপান্তর হয়ে যাবে। খুব সহজে কিন্তু এভাবে হচ্ছে তুমি মনে রাখতে পারো। ক্লিয়ার? গুড। অনেকে উত্তর করে ফেলছো। তারপরে দেখো পরের প্রশ্ন। তো পরের প্রশ্নে আহ কি বলছে? নাউন গঠন করার কথা বলছে। কিসের কথা বলছে? নাউন গঠনের জন্য বলছে। তো এখন এখন হচ্ছে এখানে নাউন গঠনের জন্য বলছে। তুমি হচ্ছে এটাকে কি করবা? নাউন গঠন করবা। নাউনের হচ্ছে যে নিয়মগুলো আছে এইগুলো হচ্ছে তুমি ফলো করার চেষ্টা করবা। তো আমরা জানি হচ্ছে উপরে একটা প্রশ্নে তোমাদের দেখাইছিলাম যে আগের বোর্ডে যে মেন্ট যুক্ত করে হচ্ছে কি করা যায়, নাউন মানে নাউনে রূপান্তর করা যায়। তো এটার সাথে হচ্ছে আমরা কি করব? মেন্ট যুক্ত করব। মেন্ট যুক্ত করে হচ্ছে আমরা কি করতে পারি? নাউনে কিন্তু রূপান্তর করতে পারি। এই যে এখানে যে ওয়ার্ড দেওয়া আছে, ঠিক আছে, এই যে এখানে যে ওয়ার্ড দেওয়া আছে এটার সাথে যদি হচ্ছে আমরা মেন্ট যুক্ত করি, এই যে এখানে যা দেওয়া ছিল, ঠিক আছে, যা দেওয়া আছে এটার সাথে শুধু আমরা হচ্ছে কি যুক্ত করব? মেন্ট যুক্ত করব। যখন হচ্ছে আমরা মেন্ট যুক্ত করব
তখন হচ্ছে আমাদের কি হয়ে যাবে, নাউনে কিন্তু রূপান্তর হয়ে যাবে, এনকারেজমেন্ট। ঠিক আছে, গুড, অনেকে গঠন করে ফেলছো। তো এইভাবে হচ্ছে কি কি করবা, সহজে কিন্তু গঠন করবা। ওই যে উপরে একটা প্রশ্ন কিন্তু ওই যে মেন্ট, নাউন কিন্তু গঠন করছি মেন্ট যুক্ত করি, দেখো 19 সালের প্রথম যেটা মেন্ট যুক্ত করে, এখানে কিন্তু মেন্ট যুক্ত করে হচ্ছে তুমি কি নাউনে কিন্তু রূপান্তর করে ফেলছো। আচ্ছা, তারপরে দেখো অ্যাডভার্বের জন্য বলছে, কি বলছে, অ্যাডভার্ব গঠন করার জন্য বলছে। ভেরি গুড, অনেকে আগে উত্তর করে ফেলছো। হ্যাঁ, সবাই উত্তর করো এটা, এটা হচ্ছে সবাই উত্তর করো। দেখো এটা হচ্ছে দ্রুত উত্তর করো, খুব সহজ, এটা হচ্ছে একদম জাতীয় নিয়ম। তো দেখো এখানে হচ্ছে গ্রেড কথাটা উল্লেখ করা আছে। তো এখন ডান পাশে ব্র্যাকেটের ভিতর কি লেখা আছে, এই জিনিসটা হচ্ছে তোমরা সবাই লক্ষ্য করো। এখানে হচ্ছে অ্যাডভার্ব কথাটা উল্লেখ করা আছে, এখানে কি আছে, অ্যাডভার্ব কথাটা উল্লেখ করা আছে। যেহেতু অ্যাডভার্ব কথা উল্লেখ করা আছে, তো আমরা হচ্ছে এই যে এখানে যা আছে দেখো, এখানে হচ্ছে যা আছে আমরা হচ্ছে প্রশ্ন থেকে দেখব। ঠিক আছে, প্রশ্ন থেকে হচ্ছে আমরা দেখব যা আছে তাই লিখবো, তারপর হচ্ছে এটার সাথে এল ওয়াই যুক্ত করে দিব। আমরা কি করব, এল ওয়াই যুক্ত করে দিব, তাহলে আমাদের হচ্ছে অ্যাডভার্বে রূপান্তর হয়ে যাবে। খুব সহজ, এটা হচ্ছে মনে রাখার চেষ্টা করে, জাতীয় রুলস বলতে পারো। তো এই রুলস থেকে হচ্ছে সবচেয়ে বেশি ওয়ার্ড গুলো হচ্ছে থাকে বা আসে। তো বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এল ওয়াই যুক্ত করে হচ্ছে তুমি অ্যাডভার্বে রূপান্তর করতে পারবা। তারপর দেখো পরের প্রশ্ন, পাওয়ার। তো পাওয়ার, এটার আগে হচ্ছে আমরা কি করতে পারি, ইএম যুক্ত করতে পারি। ঠিক আছে, মনে রাখবা ভার্বে হচ্ছে যখন আমরা রূপান্তর করব তখন হচ্ছে ইএম বা ইএন প্রথমে যুক্ত করে হচ্ছে আমরা ভার্বে কিন্তু রূপান্তর করতে পারি। তো এই যে এখানে যে পাওয়ার কথাটা উল্লেখ করা আছে, এটার সাথে হচ্ছে আমরা কি করব, মানে হচ্ছে পূর্বে এতক্ষণ দেখছি হচ্ছে লাস্টের দিকে হচ্ছে যুক্ত করে হচ্ছে আমরা কি করতে পারি, ওয়ার্ড হচ্ছে চেঞ্জ করতে পারি। কিন্তু এই ক্ষেত্রে দেখো এইবার হচ্ছে এটার পূর্বে, পূর্বে হচ্ছে আমরা কি করতে পারি, পূর্বে হচ্ছে আমরা এখানে ইএম যুক্ত করে কিন্তু বার্বে রূপান্তর করতে পারি। ইএম যুক্ত করে হচ্ছে আমরা কি করতে পারি, বার্বে রূপান্তর করতে পারি, এম্পাওয়ার। ক্লিয়ার, খুব সহজ যদি তোমাদের হচ্ছে এগুলো জানা থাকে। এখন যারা হচ্ছে বই থেকে পড়বা তারা অবশ্যই কি করবা, অবশ্যই একটু খেয়াল করার চেষ্টা করবা। ঠিক আছে, বইয়ে কিভাবে দেওয়া আছে এগুলো হচ্ছে খেয়াল করবা, তাহলে দেখা যাচ্ছে তোমাদের একটা নিয়ম শিখলে মানে এই জাতীয় 20-30টা 50টা ওয়ার্ড কিন্তু একসাথে শেখা হয়ে যাবে। তাহলে তোমাকে আলাদা করে আর শেখা লাগতেছে না, এইভাবে হচ্ছে মনে রাখতে পারো। আর যদি হচ্ছে তোমরা একটা একটা মুখস্থ করতে যাও তাহলে তো বুঝতেই পারতেছো যে কতগুলো ওয়ার্ড তোমাদের হচ্ছে শেখা লাগবে বা মুখস্থ করা লাগবে। আচ্ছা, তারপরে দেখো 2017 সাল। তো 17 সালে হচ্ছে এই যে এখানে একটা ওয়ার্ড দেওয়া আছে, এটা হচ্ছে সবাই উত্তর করো দেখি, সবাই হচ্ছে উত্তর করো দেখি। সোনিয়া সোনি স্যার, আমরা জোর সালের প্রশ্ন আসবে না, ইংলিশের জন্য কোনো সালই কমন পড়বে না। এটা হচ্ছে ইংলিশে হচ্ছে সালগুলো হচ্ছে রিপিট করে না, এক এক জায়গা থেকে একটা প্রশ্ন
আসে, ঠিক আছে? সাল থেকেও আসতে পারে, সালের বাহিরেও থেকে আসতে পারে, এই জন্য হচ্ছে রুলস গুলো জরুরি। ঠিক আছে? আচ্ছা, সবাই উত্তর করো এটা। প্রথম যে ওয়ার্ড দেওয়া আছে এটা হচ্ছে নাউনে রূপান্তরের জন্য বলছে। কিসের রূপান্তরের জন্য বলছে? নাউনে রূপান্তরের জন্য বলছে। তো এখানে হচ্ছে তুমি কি করবা, এখানে হচ্ছে নাউনের যে নিয়মটা, যেমন হচ্ছে এন্স যুক্ত করতে পারো, নাউনের সাথে হচ্ছে কি যুক্ত করতে পারো, এন্স যুক্ত করতে পারো। দেখো এই যে এখানে হচ্ছে মেইনটেইন, কে দেওয়া আছে? মেইনটেইন। তো কিছুটা চেঞ্জ হয়, যে হুবহুব যে এন্স যুক্ত করে হচ্ছে তুমি করতে পারবো ওইরকম না, মেইনটেইনের সাথে হচ্ছে মেইনটেন্স। ঠিক আছে? তো এখানে হচ্ছে যেমন মেইনটেইন, টেন, তারপর হচ্ছে এন্স যুক্ত করবা। ঠিক আছে? এন্স, এ এন সি ই যুক্ত করবা, তাহলে হচ্ছে তুমি নাউনের রূপান্তর মানে করে ফেলবা। তো এভাবে হচ্ছে মনে রাখার চেষ্টা করবা প্রত্যেকটা ক্ষেত্রে হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড যখন করবা, তো কোনটার সাথে কি যুক্ত হয়েছে এভাবে হচ্ছে যদি মনে রাখো তাহলে দেখবা যে সহজ হয়েছে। তারপরে দেখো পরের ওয়ার্ডে কি বলছে, ভার্বে রূপান্তরের জন্য বলছে। মানে হচ্ছে তোমাকে কি করতে হবে, ভার্বে রূপান্তর করতে হবে। এই যে একটু আগে যখন তোমাদের হচ্ছে একটা প্রশ্ন দেখাইছি, পাওয়ারের সাথে হচ্ছে ইএম যুক্ত করে হচ্ছে তোমার কি করা যায়, ভার্বে রূপান্তর করা যায়। এই ক্ষেত্রে হচ্ছে তোমাদেরকে একটা কথা বলছিলাম যে এটার সাথে একটা জিনিস যুক্ত করা যায়, আরেকটা ওয়ার্ডের কথা বলছিলাম তোমাদের। ঠিক আছে? আরেকটা ওয়ার্ডের কথা বলছিলাম যে তার পূর্বে হচ্ছে আহ, ওই ওয়ার্ড হচ্ছে যুক্ত করে হচ্ছে কি করা যায়, ভার্বে রূপান্তর করা যায়। তো যারা হচ্ছে মনোযোগ সহকারে হচ্ছে শুনছো কথাটা, তো তারা অবশ্যই এটার উত্তর করতে পারবা, সবাই উত্তর করবে, এটার পূর্বে হচ্ছে যুক্ত করবা। ঠিক আছে? পরের এই যে প্রশ্নটা হচ্ছে ভার্বে যে রূপান্তর, এটা হচ্ছে তোমরা করো। আমি হচ্ছে একটু আগে বলছি যে যেমন হচ্ছে এম যুক্ত করে হচ্ছে ভার্বে রূপান্তর করা যায়। আরেকটা ওয়ার্ডের কথা বলছি যে আরেকটা ওয়ার্ড হচ্ছে তুমি যুক্ত করতে পারো, করে হচ্ছে তুমি কি করতে পারো, এখানে হচ্ছে ভার্বে রূপান্তর করতে পারো। সবাই হচ্ছে এটা হচ্ছে উত্তর করো দেখি। ভেরি গুড, দীপন রয়। হ্যাঁ, সবার আগে হচ্ছে উত্তর করে ফেলছে, ভেরি গুড। তারপর হচ্ছে সঞ্জিতা ইয়াসমিন মনি, সেও কিন্তু উত্তর করছে দ্বিতীয়। তারপর হচ্ছে তাহমিনা সুলতানা আইরিন, সেও উত্তর করে ফেলছে, ভেরি গুড। আচ্ছা, তাহলে তোমরা হচ্ছে মনোযোগ সহকারে শেষ কথাটা শুনছো, শোনার কারণে হচ্ছে উত্তর কিন্তু সাথে সাথে করে ফেলছো। তো কি যুক্ত করা যায়, ই এম যুক্ত করা যায়, যে উপরে যেমন বার্বের যখন পাওয়ারের সাথে হচ্ছে ই এম যুক্ত করেছে আমরা বার্বে রূপান্তর করছি। তো ওই সময় আমি বলছিলাম যে আরেকটা জিনিস হচ্ছে যুক্ত করা যায়, যেমন হচ্ছে ই এন যুক্ত করা যায়। তো এটার পূর্বে হচ্ছে তুমি কি করবা, ই এন যুক্ত করে দিবা। ঠিক আছে? ই এন যুক্ত করে দিবা, তাহলে তোমার কি হয়ে যেতেছে, বারবি কিন্তু রূপান্তর হয়ে যেতেছে। খুব সহজ না? শুধু এভাবে হচ্ছে যখন প্র্যাকটিস করবা দেখবা একটা সময় গিয়ে হচ্ছে তুমি নিজে নিজে হচ্ছে সবগুলো ওয়ার্ড এভাবে করতে পারতেছো, কোনো ওয়ার্ডে তোমাকে মুখস্থ করা লাগবে না আলাদা করে। আচ্ছা, তারপরে দেখো অ্যাডভার্ব। তো এটা হচ্ছে তোমার একটু জটিল। এটা হচ্ছে তোমার জটিল বলতে হচ্ছে তোমাকে প্রথমে হচ্ছে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে, তারপর হচ্ছে তোমার অ্যাডভার্বে রূপান্তর করতে হবে। তো আমি বলে দিই, প্রথম হচ্ছে তুমি কি করবা, ইকোনমিক্যাল লিখতে পারো। ঠিক আছে? ইকোনমিক্যাল। তো এই যে এখানে হচ্ছে ইকোনমিক, এই কথাটা হচ্ছে আহ, কিভাবে হচ্ছে তুমি অ্যাডজেক্টিভে প্রথমে রূপান্তর করবা জিনিসটা দেখো। যেমন হচ্ছে এখানে ইকোনমিক, যেমন হচ্ছে ইকোনমি দেওয়া আছে, লাস্টে হচ্ছে তোমার ওয়াই দেওয়া আছে, তাই না? লাস্টে হচ্ছে তোমার কি দেওয়া আছে, ওয়াই দেওয়া আছে। তো এটার পরে হচ্ছে ওয়াইটাকে উঠায় দিবা, কারণ হচ্ছে ওয়াই উঠে গেলে তার পরিবর্তে কি আসবে, আই আসবে। যেটা হচ্ছে তোমাদের বলছিলাম, ওয়াই উঠে গেলে আই আসবে। তারপর হচ্ছে তোমাকে কি করতে হবে, অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে। ইকোনমিক, ইকোনমিক। তো এখানে কি হচ্ছে, ইকোনমিক সি যুক্ত করলা, তারপর হচ্ছে এল। তো আমরা জানি যে এল যুক্ত করে হচ্ছে কি করতে পারি, মানে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে পারি, এ এল।
সবসময় মনে রাখবা হচ্ছে এল যুক্ত করে হচ্ছে যেমন হচ্ছে নাউনে রূপান্তর করা যায়, আবার অ্যাডজেক্টিভে রূপান্তর করা যায়। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার ওই অ্যাডজেক্টিভের নিয়মটা মনে রাখবা, যখন হচ্ছে তোমরা পড়বা এই ওয়ার্ডগুলো হচ্ছে পাইবা, বইয়ের মধ্যে হচ্ছে পাইবা বা এই জাতীয় উদাহরণগুলো অনেক পাইবা, তখন হচ্ছে এল যুক্ত করবা। তখন হচ্ছে তোমার কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভে যখন রূপান্তর করবা তারপর হচ্ছে লাস্টে হচ্ছে তুমি কি করবা, এল ওয়াই যুক্ত করে দিবা, এল ওয়াই যুক্ত করে দিবা। তো এল ওয়াই যুক্ত করলে তোমার কি হয়ে যাবে, তোমার হচ্ছে অ্যাডভার্বে রূপান্তর হয়ে যাবে। তো অ্যাডভার্ব মানে হচ্ছে লাস্টে এল ওয়াই যুক্ত হবে। তারপর হচ্ছে দেখো অ্যাডজেক্টিভের জন্য বলছে, এই যে এটা খুবই সহজ অ্যাডজেক্টিভ। যখন হচ্ছে তোমাদের উদাহরণগুলো দেখাইছি তখন বলছিলাম যে কি যুক্ত করা যায়, যেমন হেল্প দেওয়া আছে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ। সবাই হচ্ছে উত্তর করো এটা। গুড। কে কে উত্তর করছো দেখি, তাহমিনা সুলতানা আইরিন, তারপর হচ্ছে ফাবিয়া আফাফ, তারপর হচ্ছে জান্নাতুল ফেরদৌস, জেসমিন আক্তার, তারপর হচ্ছে ঋত্বিক দে, তারপর হচ্ছে তানু, সে হচ্ছে চারটা একসাথে উত্তর করে ফেলছে। আচ্ছা, তারপর হচ্ছে রঙিল প্রজাপতি, তারপর হচ্ছে দীপন রয়, সানজিদা নাজনীন, তারপর হচ্ছে সানজিদা ইয়াসমিন মনি। আচ্ছা, গুড। হ্যাঁ, অনেকে উত্তর করছো। তো দেখো, তো এটা হচ্ছে আমরা কি অ্যাডজেক্টিভের যে নিয়মটা, এটা হচ্ছে মনে রাখবা কিভাবে ফুল যুক্ত করে কিন্তু অ্যাডজেক্টিভ করতে পারো। ঠিক আছে, যে ওয়ার্ড আছে এটার সাথে হচ্ছে তুমি কি করতে পারো, বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে দেখবা যে ফুল যুক্ত করে কিন্তু কি করা যায়, অ্যাডজেক্টিভ করা যায়। ফুল যুক্ত করে হচ্ছে তুমি কি করতে পারবা, অ্যাডজেক্টিভ করতে পারবা। ফুল যুক্ত করে অ্যাডজেক্টিভ করতে পারবা। তো এখানে হচ্ছে আমরা কি যুক্ত করলাম, শুধু হচ্ছে ফুল যুক্ত করলাম। ফুলটা যুক্ত করলে তোমার হচ্ছে কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভে রূপান্তর হয়ে যাবে, খুব সহজ। তো এভাবে হচ্ছে মনে যদি রাখো তাহলে দেখবা যে প্রত্যেকটা ওয়ার্ড হচ্ছে তুমি খুব সহজে চেঞ্জ করতে পারতেছো। তো চেঞ্জ করে তারপর হচ্ছে বাক্য গঠন করবা, মানে হচ্ছে এই ওয়ার্ড গুলো দিয়ে হচ্ছে বাক্য গঠন করে ফেলবা। এখন বাক্য গঠন করা কিন্তু সহজ, যারা হচ্ছে বাক্য গঠন না করতে পারো না তার হচ্ছে শর্টকাট টেকনিক আছে। ঠিক আছে, শর্টকাট টেকনিক আছে, ওই টেকনিকে হচ্ছে গঠন করে ফেলবা। ঠিক আছে, তাহলেই মানে দেখবা যে এটা নিয়ে আর প্যারা মানে প্যারা নাই বা হচ্ছে টেনশনের কিছু নাই। অনেকে হচ্ছে বাক্য গঠনে হচ্ছে অনেক মানে দুশ্চিন্তায় থাকে বা হচ্ছে টেনশনে থাকে যে কিভাবে বাক্য গঠন করতে হয়। তো এটার জন্য হচ্ছে চারটা নিয়ম আছে। ঠিক আছে, চারটা নিয়ম আছে, তো চারটা নিয়ম দিয়ে হচ্ছে তুমি চারটা বাক্য গঠন করতে পারবা। একটা হচ্ছে নাউনের, একটা ভার্বের, একটা অ্যাডভার্বের, একটা হচ্ছে অ্যাডজেক্টিভের। তো চারটা নিয়ম দিয়ে বা শর্টকাট টেকনিক দিয়ে হচ্ছে তুমি চারটা বাক্য কিন্তু গঠন করতে পারবা। চারটা বাক্য দেখা গেছে চারটা নিয়ম শিখে রাখলে যে কোনো জায়গা থেকে ওয়ার্ড আসুক বা যে কোনো জায়গা থেকে প্রশ্ন করুক, মানে এইখান মানে খুব সহজে কিন্তু এইখান মানে এইখানে হচ্ছে তুমি কি করতে পারবা, এই ওয়ার্ড গুলো দিয়ে হচ্ছে বাক্য গঠন করতে পারবা। তো এটা হচ্ছে খেয়াল করবা যে এই শর্টকাট টেকনিক গুলো যদি তুমি আয়ত্ত করতে পারো তাহলে খুব কিন্তু সহজ হবে। মানে হচ্ছে যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসলে কিন্তু এগুলো উত্তর করা যায়। এই যে এখানে যেমন শর্টকাট টেকনিক গুলো দেখাইলাম যে এটার সাথে হচ্ছে তোমার কি ফুল যুক্ত, মেন্ট যুক্ত, এলওয়াই যুক্ত, এম যুক্ত। তো এইভাবে হচ্ছে যদি মনে রাখো তাহলে দেখা গেছে ওয়ার্ড তোমার মুখস্থ করা লাগতেছে না বা অর্থ কিন্তু জানা লাগতেছে না। তো অর্থ ছাড়াই কিন্তু এখানে উত্তর করা যায়। তো যারা যারা হচ্ছে আমাদের বেসে যুক্ত হইতে চাইছিলা তারা হচ্ছে এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে মেসেজ করবা। ঠিক আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে মেসেজ করবা। আর সময় নষ্ট না করে বা হচ্ছে লেট না করে যারা যুক্ত হইতে চাও তারা মনে করি যে দেরি না করে
আজকেও যুক্ত হইতে পারবা অথবা হচ্ছে আগামীকালকের মধ্যে যুক্ত হয়ে যাব। এই যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে মেসেজ করবা যে আমি ভর্তি হইতে চাই, বা হচ্ছে এই পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ করবা যে হচ্ছে আমি ভর্তি হতে চাই, লিখে মেসেজ করবা। তারপর হচ্ছে বিস্তারিত জেনে মানে ফোল্ড কোর্সে ভর্তি হয়ে যাবে, কারণ একবার ভর্তি হইলে তোমাকে আর দ্বিতীয়বার কিন্তু ভর্তি হওয়া লাগতেছে না, বা দ্বিতীয়বার কিন্তু আমাদের এখানে কিন্তু যুক্ত হওয়া লাগবে না, কারণ একবার যুক্ত হইলে মানে হচ্ছে এটার ফুল কোর্স হচ্ছে কমপ্লিট করানো হবে। তো আজকে এই পর্যন্তই, কারণ হচ্ছে আমাদের হচ্ছে পেড বেসে হচ্ছে সাপ্তাহিক পরীক্ষা আছে। তো ওই পরীক্ষার জন্য হচ্ছে আমরা শেষ করে দিব। বাজে কয়টা, ৯টা হচ্ছে আমাদের পেড বেসে হচ্ছে পরীক্ষা শুরু হবে। কারণ হচ্ছে আমরা হচ্ছে যা পড়াবো বা দেখাবো বা শেখাবো তার উপর হচ্ছে সাপ্তাহিক মূল্যায়নের ব্যবস্থা। ঠিক আছে, মানে এক সপ্তাহের মধ্যে যা পড়ানো হবে এটার উপর হচ্ছে সাপ্তাহিক মূল্যায়নের ব্যবস্থা থাকবে বা হচ্ছে সাপ্তাহিক পরীক্ষা থাকবে। মানে হচ্ছে মানে একেবারে হচ্ছে তোমাদের যোগ্য হিসেবে গড়ে তোলা, বা হচ্ছে তোমাদের হচ্ছে ভালো একটা ফলাফলের জন্য যেভাবে গড়ে তোলা দরকার আমাদের বেসে কিন্তু ওইভাবে কিন্তু গড়ে তোলা হবে। যেগুলো হয়তো ফ্রি ক্লাসে দেখা গেছে প্রতিদিন হয়তো একটা করে ফ্রি ক্লাস হয়, বা হচ্ছে ওই ওই সময় ফ্রি ক্লাস নেওয়া হয় মাঝে মধ্যে। তো ওই সময় হয়তো তোমরা উপস্থিত হও। তো এতটুকুই। আর বেস যেগুলো থাকে, স্পেশাল বেস যেগুলো থাকে এগুলো তো বুঝতেই পারতেছো একদম স্পেশাল ভাবে থাকে। তো ওইখানে হচ্ছে দায়িত্ব নিয়ে তাদের হচ্ছে যেভাবে গড়ে তোলা দরকার ওইভাবে কিন্তু গড়ে তোলা হবে। তো যারা যারা যুক্ত হইতে চাও তারা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হচ্ছে মেসেজ করবা, অথবা হচ্ছে এই পেজের ইনবক্সে হচ্ছে মেসেজ করবা। ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই। সবাই হচ্ছে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।